খেলা হবে, খেলা। তুই তোর আমেরিকা, তোর ন্যাটো সবাই আয়, কারণ আমরা এবার খেলবো। মানে পুতিন কাকু খেলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে মোড় এসেছে, এটাকে আমরা কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুয়াত বলতে পারি? একটা দুইটা দেশ না, প্রায় রাশিয়ার পক্ষে 36টি দেশের সেনা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য যোগ দিয়েছে। চাঞ্চল্যকর তথ্য যখন সামনে আসছে, তখন কেউ কেউ বলছেন যে এটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, জাস্ট আনুষ্ঠানিকতাটা এখনো বাকি, ন্যাটো যখন জড়াই যাবে। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভিনদেশীরা। বাংলাদেশে কিন্তু কানেক্টেড হয়েছে, বাংলাদেশের এক ভাইয়ের ভিডিওটি নিশ্চয় দেখেন। প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিন যে দাবি করে আসছিল, দক্ষিণ কোরিয়া ব্যাপক তথ্য প্রমাণ উপস্থাপন করেছে, অর্থাৎ আমি যে দেশে আছি এই দেশে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে, কারণ আমেরিকা তাদেরকে শেল্টার দেয় উত্তর কোরিয়া থেকে বাঁচার জন্য। তো দক্ষিণ কোরিয়া বলছে যে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ রয়েছে তাদের কাছে। এছাড়াও এশিয়ার দেশ থেকেও আপনার নাগরিকরা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাচ্ছে। এবার আফ্রিকার 36টি দেশের ব্যাপক পরিমাণ মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা তিনি এই তথ্য উপস্থাপন করেছেন। পাশাপাশি তিনি সতর্কবার্তা দিয়েছেন যে নাগরিকদের এই যুদ্ধে যোগ দেওয়াটা উচিত না, আফ্রিকার সরকারগুলোকে এর পরিণাম ভোগ করতে হবে। শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলছেন, রাশিয়ার সেনাবাহিনীতে দিনে দিনে বিদেশি নাগরিকদের আপনার ঢুকানো হচ্ছে, এমনকি এখানে যারা যুদ্ধ করতে যাচ্ছে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি অথবা লড়াইয়ের খুব বেশি ট্রেনিং ছাড়াই তাদেরকে সম্মুখ সারিতে যুদ্ধ করতে পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়া বিশেষ করে এই মুহূর্তে আফ্রিকান নাগরিকদের যুদ্ধে অংশ নিতে সামরিক চুক্তিতে স্বাক্ষর করার প্রলুব্ধ করছে, অথচ যথাযথ প্রশিক্ষণও পাচ্ছে না, ফলে তারা 1 মাসের বেশি জীবিত থাকতে পারছেন না। বিষয়টি প্যাথেটিক। ইউক্রেনের দাবিটি অমূলক নয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে, আফ্রিকার কয়েকটি দেশের সরকার স্বীকার করছে যে তাদের অনুমতি ছাড়াই তাদের দেশের নাগরিকরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রুশ বাহিনীতে যোগ দিয়েছে। দক্ষিণ আফ্রিকা বলছে তাদের 17 জন নাগরিক রাশিয়ার ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কেনিয়াও তাদের নাগরিকদের অংশগ্রহণ স্বীকার করে নিয়েছে। তবে দেশগুলোর যে দাবি, এটা কিন্তু উড়ানোর সুযোগ নেই, কারণ বাংলাদেশের যে ভাইয়ের ভিডিও দেখেন তিনি কিন্তু এই তথ্য দিয়েছেন একই কথা, অর্থাৎ প্রলোভন বা প্রতারণামূলক উপায়ে তাদেরকে রাশিয়ায় যুদ্ধ করতে পাঠানো হয়েছে। তা আমাদের বাংলাদেশের যে ভাই রাশিয়া থেকে যুদ্ধের ভিডিও দেখান, উনি বলছিলেন যে 2.5 মিলিয়ন রুবল অর্থাৎ রাশিয়ার টাকা তাকে দিছে, যেটা এক জীবনে তিনি বাংলাদেশে কামাইতে পারবেন না। বাংলাদেশি টাকায় এই টাকাটার পরিমাণ 45 লক্ষ টাকা দিছে শুধু যুদ্ধে জয়েন করার সময় এককালীন, বুঝছেন। আর মাসিক বেতন তো আছেই, যুদ্ধের রিওয়ার্ড পাচ্ছে, যুদ্ধ শেষ হলে আবার পাবে ইন্টেনসিভ। তো সবকিছু মিলাইয়া এই একটা যুদ্ধে গিয়া যারা জিন্দা ফিরে আসতে পারে বা তাদের পরিবারদেরকেও একটা ক্ষতিপূরণ ভর্তুকি দেওয়া হয়, আর জিন্দা আসলে তো কয়েক কোটি টাকার মালিক হবে। আর যেহেতু আফ্রিকার দেশগুলো দরিদ্র দেশ, স্বাভাবিক চিন্তা করে যে যুদ্ধে গিয়ে আল্লাহ যদি বাঁচাই দেয় তাহলে তো একটা বড় সড়ো অঙ্ক কামাইতে পারবো। পরিবারটা অন্তত একটা পুরুষ আসলে যেভাবে থট করে আর কি, যে আমার পরিবারটা ভালো থাকুক, সংসারটা একটু ভালো থাকুক। সো এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে এই যে অভিযোগ, সেটার কিন্তু বাস্তব, কারণ বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ। এখন এই অ্যাক্টিভিটিজের পরে এই আফ্রিকার উপরে বেশ কিছু বিধিনিষেধ করা অবস্থান নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এগুলা দিয়ে কাজ হবে না, কেননা ওই দেশটা বা ওই দেশের সরকার তারা কিন্তু সম্পৃক্ত হচ্ছে না, তাদের দেশের জনগণ নিজ দায়িত্বে ওই টাকার লোভে হোক, আবার অনেকে রাশিয়া পাঠাবে কিনে যুদ্ধের মাঠে দিয়ে দিচ্ছে, এরকমই কিন্তু বাংলাদেশে ঘটছে, 2-3 জন মারাও গেছে। এটা আটকানোর সুযোগ নেই, কারণ এটা পাবলিক ইন্টারেস্ট। খেলা হবে, ভালো থাকুন।